अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वल्लज़ी औहैना इलैका मिनल किताबि हुवल हक़्क़ु मुसद्दिक़न लिमा बैना यदैहि इन्नल्लाहा बिइबादिहि लखबीरुम बसीर। समस्त प्रशंसा समस्त गुणगान महान रब्बुल आलमीनेर जन्य, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিরের 31 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতের তাফসির এবং অর্থ জানব। তো এই আয়াতগুলিতে মূলত মহান রব্বুল আলামিন যে বিষয় সম্পর্কে আলোচনা করেছেন তা হলো যে পবিত্র কোরআন সম্পর্কে আলোচনা করেছেন। কোরআনের অবস্থান অন্য অন্য আসমানি কিতাবের মাঝে এটা আল্লাহ তাআলা ফুটে তুলেছেন। এরপর আল্লাহ তাআলা যারা ইসলাম গ্রহণ করেছে এবং যারা এই কিতাবের অনুসারী অর্থাৎ কোরআনের অনুসারী তারা মূলত কত প্রকার, সেই প্রকার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং সেই সাথে আল্লাহ তাআলা জান্নাতের কিছু নিয়ামত রাজির কথা উল্লেখ করেছেন এবং আমলের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। প্রথম অংশ মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক, আমি আপনার কাছে যে কিতাব প্রেরণ করেছি তা সত্য, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং এই কিতাব হলো সত্যায়নকারী পূর্ববর্তী কিতাবের। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে সর্বজ্ঞ এবং সর্বদ্রষ্টা। বান্দারা যা করে তিনি সেই সম্পর্কে জানেন এবং তা দেখেন। তাহলে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলার চোখ আছে, এটা আল্লাহ তাআলার একটা সিফাত, বৈশিষ্ট্য, গুণাগুণ যে তিনি দেখেন। বরং মানুষের মাঝে, মাখলুকের মাঝে যে সিফাত আছে, সেই সিফাত, যে সিফাতটা মানুষের মধ্যে মানুষের গুণাগুণকে প্রমাণ করে, যে এই গুণাগুণটা মানুষের ক্ষেত্রে মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে, সেই গুণাগুণ আল্লাহ তাআলার ক্ষেত্রে আরও বেশি আল্লাহ তাআলা হকদার। যেই গুণাগুণ মানুষের আছে, যেই গুণাগুণটা মানুষের কামালিয়াতকে প্রমাণ করে যে এই মানুষটা ভালো, সেই ভালো গুণটা আল্লাহ তাআলা বেশি হকদার। তো এখানে যে ব্যক্তির চক্ষু নাই, আল্লাহ তাআলা আগে এক আয়াতে উল্লেখ করেছিলেন যে যাদের চক্ষু আছে আর যারা চক্ষু নাই তারা কি সমান? সমান না। তার মানে দুনিয়াতেও এটা আইব, ত্রুটি হিসেবে দেখা হয় যদি কারো চোখ না থাকে। তো ঠিক অনুরূপ আল্লাহ তাআলার ক্ষেত্রেও এটা হলো যে মানুষের ক্ষেত্রে যেমন এটা কামালিয়াত, অনুরূপভাবে এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে আরও বেশি কামালিয়াত যে আল্লাহ তাআলার চোখ আছে। এছাড়া স্পষ্ট আয়াত রয়েছে। তাহলে আল্লাহ তাআলা বান্দাদের সব কিছু সম্পর্কে অবহিত আছেন এবং তিনি সব কিছু দেখেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরপর আমি উত্তরাধিকার বানিয়েছি এই কিতাবের সেই সকল ব্যক্তিদেরকে যাদেরকে আমি চয়ন করেছি আমার বান্দাদের মধ্য থেকে। তাহলে এই কোরআনের অনুসারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে চয়ন করেছি। এটা একটা শারাফ, মর্যাদা উম্মতে মুহাম্মাদির জন্য যে আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে চয়ন করেছেন এবং এই সময়ে পাঠিয়েছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এরপর আমি কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে চয়ন করেছি। ফামিনহুম যালিমুন লিনাফসি, এখন আল্লাহ তাআলা এই প্রকার উল্লেখ করতেছেন যে এই কোরআনের অনুসারী যারা, কোরআনের উত্তরাধিকারী আমি যাদেরকে বানিয়েছি তারা 3 শ্রেণীতে বিভক্ত। ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের মধ্যে এক শ্রেণী হলো যারা নিজেদের প্রতি জুলুমকারী, অন্যায়কারী, অর্থাৎ যারা কবিরা গুনাহে লিপ্ত, অশ্লীল ফাহিশি কাজে লিপ্ত, এই হলো এক শ্রেণী। অর্থাৎ ঈমান এনেছে কিতাবের প্রতি, কিন্তু ঈমান আনয়ন করার পর এই কিতাবে যে সকল দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যে সকল অন্যায় অশ্লীল কাজ, হারাম কাজ পরিহার করতে বলা হয়েছে, সেটা তারা পরিহার করে না। এটা হলো প্রথম শ্রেণী, নিজের উপর জুলুমকারী। অর্থাৎ জুলুমটা 3 প্রকার। জুলুমটা হলো 3 প্রকার। একটা হলো জুলমুল আবদি নাফসাহু, বান্দা নিজের উপর জুলুম করবে। এটা হলো বান্দা অন্যায় অশ্লীল কাজে যদি লিপ্ত হয়, কবিরা গুনাহে যদি লিপ্ত হয়, তাহলে এর বিনিময়ে যে শাস্তি দেওয়া হবে সে শাস্তিটা নিজের উপর আবশ্যক করে নিল
এই কারণে বলা হয়েছে যালিমুন লিনাফসি, সে নিজের উপর জুলুম করলো এই অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে। এরপর দ্বিতীয় প্রকার জুলুম হলো জুলমুল আবদি লিগাইরিহি, বান্দা অন্য কোনো বান্দার উপর জুলুম করবে। এটা আগেরটা চেয়ে বেশি জঘন্য। অর্থাৎ প্রথমটা হলো সে নিজে দায়ী, নিজের পাপের জন্য নিজে দায়ী, এর জন্যে তার মাঝে আর আল্লাহর মাঝে ফয়সালা হবে। এটা আল্লাহ চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করবেন, না হয় ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন। দ্বিতীয় প্রকার হলো এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, যে বান্দা অপর কোনো বান্দার উপর জুলুম করবে, বান্দার হক নষ্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলা হয়? সাহাবাগণ বললেন, মাল্লা দিরহামা ওয়ালা দিনার, যার টাকা পয়সা নাই তাকেই তো মুফলিস বলা হয়, নিঃস্ব ব্যক্তি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি নিঃস্ব নয়, বরং সেই ব্যক্তি নিঃস্ব যে ব্যক্তি কিয়ামত দিবসে সমস্ত ভালো আমল নিয়ে উঠবে। এরপর কদ শাতামা হাদা, কদ জরাবা হাদা, কদ কতালা সাফাকা দামা হাদা, যে কোনো ব্যক্তিকে সে প্রহার করেছে, থাপ্পড় দিয়েছে, কোনো ব্যক্তির সম্পদ গ্রাস করেছে, কোনো ব্যক্তির রক্তপাত ঘটিয়েছে, তখন এই ব্যক্তির অর্থাৎ অন্যের উপর জুলুম করেছে, একটা থাপ্পড় দিয়ে হোক অথবা হত্যা করার মাধ্যমে হোক, অন্যের সম্পদ গ্রাস করার মাধ্যমে হোক অন্যের উপর জুলুম করেছে, অথবা কাউকে গালি দেওয়ার মাধ্যমে হোক, জুলুম করার কারণে এই ব্যক্তির এই ভালো আমলগুলি যার উপর জুলুম করা হয়েছে তাকে দেওয়া হবে। এক সময় তার ভালো আমল সব শেষ হয়ে যাবে এবং পাওনাদারদের পাওনা বাকি থাকবে। তখন এই ব্যক্তির উপর অন্যদের পাপগুলি চাপিয়ে দেওয়া হবে, তখন সে জাহান্নামী হবে আর তারা জান্নাতি হবে। এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব, ভালো আমল থাকা সত্ত্বেও জান্নাতি হতে পারবে না অন্যদের উপর জুলুম করার কারণে। তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার জুলুম। এরপর 3 নম্বর প্রকারের জুলুম হলো জুলমুল আবদি লিল্লাহ, আল্লাহ তাআলার উপর জুলুম করা। অর্থাৎ কোনো বান্দা আল্লাহ তাআলার যে হক রয়েছে সেই হককে নষ্ট করবে, এটা হলো সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাজুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তো এই শিরিক এটা হলো 3 নম্বর প্রকার জুলুম এবং এটা হলো সবচেয়ে বেশি জঘন্য। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, যদি তওবা না করে মারা যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আল্লাহ তাআলা বললেন মুমিনরা যে যারা এই কিতাবের প্রতি ঈমান এনেছে তারা 3 প্রকার ব্যক্তি। প্রথম প্রকারের ব্যক্তি হলো যারা নিজেদের উপর জুলুম করে। তাহলে এই জুলুমের মধ্যে শিরিক বাদ দিয়ে বাকি 2 প্রকার অন্তর্ভুক্ত, কারণ শিরিক হলে সে আর মুসলিম না, সে এই কিতাবের প্রতি ঈমান আনয়নকারী না, সে কাফের। কিন্তু বাকি যে 2 প্রকার, অন্যের উপর জুলুমকারী অথবা নিজের উপর জুলুমকারী ফাহিশি কাজ করার মাধ্যমে। ওয়ামিনহুম মুকতাসিদ, এবং তাদের মধ্যে দ্বিতীয় প্রকার যারা, তারা হলো মধ্যম পন্থা অবলম্বনকারী, অর্থাৎ অন্যায় অশ্লীল কাজ পরিহার করে, ফাহিশি কাজ পরিহার করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, হারাম কাজ থেকে দূরে থাকে, কিন্তু যেসব কাজ আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন সেইগুলার ক্ষেত্রে তাদের কি আছে, কমতি আছে। অর্থাৎ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, 5 ওয়াক্ত সালাত যথাসময় আদায় করতে হবে, দেখা যায় বিলম্ব করে। অর্থাৎ ওয়াজিব যে কাজগুলি আছে সেই কাজে তাদের কি আছে, গাফলতি আছে। এরা হলো মধ্যম পন্থা অবলম্বনকারী। এই সকল ব্যক্তিরা ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত। আর তৃতীয় প্রকারের ব্যক্তি হলো যারা কল্যাণকর কাজে অগ্রগামী। বিভিন্ন সালাফগণ বলেছেন যে আমি নামাজে প্রথম কাতারে থাকতাম, আমি কোনো নামাজি ব্যক্তির ঘাড় গর্দান আমি দেখি নাই, অর্থাৎ আমি সর্বদা সামনের কাতারে। অন্য মানুষ আমার গর্দান দেখেছে কিন্তু আমি কোনো ব্যক্তির গর্দান দেখিনি। তাহলে এই সকল ব্যক্তিরা হলো সাহাবিকুম বিল খায়রাত, কল্যাণকর কাজে অগ্রগামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আরিহনা ইয়া বিলাল, হে বিলাল তুমি আমাকে মুক্তি দাও। অর্থাৎ নামাজের ওয়াক্ত তুমি আজান দেওয়ার মাধ্যমে দ্রুত নামাজের ওয়াক্তটা কি করো, ত্বরান্বিত করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এতটা আগ্রহী ছিলেন যে বিলম্ব কি হইতো না, সহ্য হতো না। তিনি বিলালকে বলতেন, আরিহনা ইয়া বিলাল, হে বিলাল তুমি আজান দিয়ে আমাদেরকে কি করো, মুক্ত করো। তার মানে নামাজের প্রতি বেশি আগ্রহী ছিলেন। তো সাবিকুম বিল খায়রাত, যারা কল্যাণের প্রতি অগ্রগামী, এরা এই বিইযনিল্লাহ আল্লাহ তাআলার অনুমতি ক্রমে যারা কল্যাণকর কাজে অগ্রগামী, এই হলো 3 প্রকার। যালিকা হুয়াল ফদলুল কাবীর,
এই কিতাবের প্রতি অনুসরণ করাটা এটা হলো ফদলুল কাবির, আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। অর্থাৎ যদিও এরা 3 প্রকারে বিভক্ত, কিন্তু এই কিতাবের অনুসারী হিসেবে এটা আল্লাহ তাআলার একটা বিশেষ অনুগ্রহ এই 3 প্রকার মানুষের উপর। অর্থাৎ এই 3য় শ্রেণীর মানুষ তারা সাবিকুম বিল খয়রাত, তারা নাজাত পাবে, মুক্তি পাবে, কোনো সন্দেহ নাই। 2য় শ্রেণীর ব্যক্তি তারা যেহেতু ফাহিশি অশ্লীল কাজ ইত্যাদি থেকে বিরত থাকে, তারাও নাজাত পাবে। 1ম শ্রেণীর ব্যক্তি তারা হলো হয় আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে জান্নাতি হবে, না হয় শাস্তি ভোগ করে তারপর কি হবে, জান্নাতি হবে, কিন্তু চিরস্থায়ী কি হবে না, জাহান্নামী হবে না। এই কারণে আল্লাহ তাআলা বললেন এই কিতাবের অনুসারী হওয়াটাই হলো আল্লাহ তাআলার একটা মহা অনুগ্রহ। এদের ঠিকানা হবে কি, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লু'লুআ। তাদের ঠিকানা হলো জান্নাতু আদন। আদন বলা হয় ইকামা, অবস্থান করা, অর্থাৎ স্থায়ী জান্নাত হলো তাদের ঠিকানা, এবং তারা সেই জান্নাতে প্রবেশ করবে। আর তাদেরকে অলঙ্কৃত করা হবে তাদের চুরি স্বর্ণ এবং মণিমুক্তার চুরি দ্বারা তাদেরকে অলঙ্কৃত করা হবে। অর্থাৎ তারা তাদের হাতে স্বর্ণের এবং মণিমুক্তার বালা পরিধান করবে। অর্থাৎ মহিলারা যে বালা পরে, চুরি পরে হাতে, এটা জান্নাতীরা, এটা পুরুষ হোক মহিলা হোক সবার জন্য এটা থাকবে। অর্থাৎ দুনিয়াতে পুরুষদের জন্য স্বর্ণ পরিধান করা নিষেধ, হারাম, কিন্তু পরকালে আল্লাহ তাআলা সেখানে কোনো আহকাম নাই, বিধিবিধান নাই, সেখানে নারী পুরুষ সবার জন্য এটা জায়েজ থাকবে, বৈধ থাকবে। তাহলে চুরি, এখন এই যে চুরিটা এটা কোন পর্যন্ত থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল ওযু, যে মুমিনদের এই অলংকার এটা পৌঁছে যাবে তাদের অজু করার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত। তো অজু আমরা হাতের এই কুনুই পর্যন্ত ধৌত করি, তাহলে এই চুরি এটা পৌঁছে যাবে, এই স্বর্ণের চুরি, মণিমুক্তার চুরি এটা থাকবে এই কুনুই পর্যন্ত, তাহলে মুমিনদের কুনুই পর্যন্ত থাকবে। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হাজেম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমরা একদা ছাদে উঠলাম, ওঠার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ওযু করতেছেন, দেখলাম যে তিনি ছাদে ওযু করতেছেন। তো ওযু করার সময় তিনি এই বগল পর্যন্ত কি করলেন, হাত ধৌত করলেন। তখন আমি জিজ্ঞাসা করলাম যে এটা কোন ধরনের ওযু? তখন তিনি বললেন ইয়া বানি ফাররুখ, হে বানু ফাররুখের লোকজন, তোমরা এখানে আসো, যদি আমি জানতাম তাহলে আমি এই পর্যন্ত কি করতাম না, হাত ধৌত করতাম না। এরপরে তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ওযুর অঙ্গ পর্যন্ত মানুষের এই অলংকার পৌঁছে যাবে, অর্থাৎ অলঙ্কৃত করা হবে ওযুর অঙ্গ পর্যন্ত। এই কারণে আমি আশা করেছি যে বগল পর্যন্ত যেন আমাকে অলঙ্কৃত করা হয়। কিন্তু আমাদেরকে আদর্শ হিসেবে মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কুনুই পর্যন্ত ওযু করেছিলেন, এই কুনুই পর্যন্তই আমাদেরকে হাত ধৌত করতে হবে, এর বেশি ধৌত করা যাবে না, এটা বিদআত হবে। আর তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে গোপনীয়ভাবে কাজটা করতেছিলেন, অর্থাৎ কেউ দেখুক এটা কিন্তু তিনি চান নাই, এটা ওনার ব্যক্তিগত ইজতিহাদ, এই কারণে এই ক্ষেত্রে অনুসরণ করা যাবে না। এরপর এই যে অলংকার, এই অলংকারের যে চমক, ঝলমল করবে, যে এর যে উজ্জ্বলতা, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইত্তলা ফাবাদাত আসাবিরুহু লাতামাসা যাউহু যাউআশ শামস কামা তাতমিসু যাউউশ শামসি আন-নুজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একজন জান্নাতি ব্যক্তি সেই ব্যক্তির যে অলংকার থাকবে, সেই অলংকার যদি প্রকাশ পেত এই দুনিয়াতে, তাহলে এই যে সূর্যের যে আলো আছে এই আলোকে নিভিয়ে দিত। এটার উজ্জ্বলতার কারণে সূর্যের আলো নিভে যেত, এবং সেই সাথে যেমনভাবে সূর্য অন্য অন্য নক্ষত্রের আলোকে নিভিয়ে দেয়, অর্থাৎ দিনের বেলায় যখন সূর্য ওঠে তখন কিন্তু আমরা অন্যান্য নক্ষত্র দেখতে পাই না, কিন্তু রাতের বেলা ঠিকই অন্যান্য নক্ষত্র দেখতে পাই। নক্ষত্র কিন্তু উদয় হয় না, অস্ত হয় না, ওরা তো ওদের স্থানে আছে, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ সূর্যের আলোর কারণে। সূর্যের আলোর দিকেও আমরা যদি বেশিক্ষণ তাকিয়ে থাকি আমাদের চোখ ঝাপসা হয়ে যায়, অন্ধকার দেখতে পাই। ঠিক অনুরূপ এই সূর্যের আলো
প্রচণ্ড হওয়ার কারণে আমরা অন্যান্য নক্ষত্র সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে দেখতে পাই না। তো এমন উজ্জ্বল হলো এই জান্নাতি ব্যক্তিদের যে অলংকার থাকবে সেই অলংকার। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, আর এই জান্নাতীদের পোশাক হবে, তারা যে পোশাক পরিধান করবে সেই পোশাক হবে রেশমি পোশাক, রেশমি কাপড়ের। তো রেশমি কাপড় এটা হলো মোলাম এবং নরম, সফট, এই কারণে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই রেশমি পোশাক পরিধান করতে দেবেন। এই রেশমি পোশাক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জুব্বা উপহার দেওয়া হয়েছিল। জুব্বাটা উপহার দিয়েছিলেন বর্তমান যে তাবুক, এই তাবুকের দাউমাতুল জান্দাল নামক স্থান, বর্তমান জুফ নামক স্থান, এই জুফ নামক স্থানের এখানে একজন বাদশা ছিল, তো উকাইদির বিন মালিক, তার নাম ছিল উকাইদির বিন মালিক। তো এই উকাইদির বিন মালিক তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জুব্বা হাদিয়া দেন। সেই জুব্বাটা ছিল রেশমি কাপড়ের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় পরতে নিষেধ করতেন সাহাবাদেরকে। তো এই জুব্বা যখন হাদিয়া দেওয়া হলো, সাহাবাগণ এটা দেখলেন, এটা যে এত মোলাম ছিল, সাহাবাগণ সবাই আশ্চর্যান্বিত হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাজাবুনা মিন হাদা লামানাদিলু সাদিন আহসানু মিন হাদা, যে তোমরা এই পোশাক দেখে তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ, জেনে রেখো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যে রেশমি পোশাক, যে রুমালটা ব্যবহার করেন সেটা এর চেয়ে বেশি উত্তম। অর্থাৎ তিনি ওই সময় মারা গিয়েছিলেন, এই সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি জান্নাতে যে রুমালটা ব্যবহার করতেছেন এটা এর চেয়ে বেশি উত্তম। তাহলে এখান থেকে বোঝা যায় রেশমি পোশাক এটা জান্নাতীদের পোশাক এবং এটা দুনিয়াবি রেশমি পোশাকের চেয়ে অনেক উত্তম। দুনিয়াতে যে রেশমি পোশাক এটা উৎপন্ন হয় কি থেকে? কিছু পোকা আছে, রেশমি পোকা আছে, এই পোকা থেকে এই সুতা তৈরি হয় রেশমি পোশাকের। আর জান্নাতে একটা গাছ আছে, গাছের নাম হলো তুবা। এই তুবা নামক গাছ থেকে আল্লাহ তাআলা এই মিন আকমামিহা, এই তুবা নামক গাছের যে ছাল আছে, অর্থাৎ যে কাণ্ডের সাথে যে আঁশ থাকে, সেই আঁশ থেকে এই পোশাক তৈরি করা হবে এবং জান্নাতীরা এই পোশাক পরিধান করবে। আর এই পোশাকটা দুনিয়াতে পরিধান করা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে রেশমি পোশাক পরিধান করবে সে জান্নাতে রেশমি পোশাক পরিধান করতে পারবে না, অর্থাৎ তাকে বঞ্চিত করা হবে রেশমি পোশাক থেকে। এটার দুটি অর্থ রয়েছে। প্রথম অর্থ হলো ইমাম খত্তাবী রহিমাহুল্লাহ, ইমাম বাগবী রহিমাহুল্লাহ তারা উভয় বলেছেন যে রেশমি পোশাক থেকে বঞ্চিত করা হবে, এর অর্থ হলো ওই ব্যক্তি প্রকৃতপক্ষে জান্নাতি হবে না। তো জান্নাতি না হলে সে রেশমি পোশাকও পরতে পারবে না। এরপর দ্বিতীয় অর্থ হলো যেটা ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তিনি বলেছেন এবং জমহুর আলেমের মত, যে এই ব্যক্তি জান্নাতে গেলেও তাকে রেশমি পোশাক থেকে বঞ্চিত করা হবে। এটা বিরাট একটা শাস্তি। তাহলে এই কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা যে সকল বিষয় আমাদের জন্য হারাম করেছেন সেগুলি থেকে দূরে থাকতে হবে। তাহলে রেশমি পোশাক। এরপরে স্বর্ণ ব্যবহারও আমাদের জন্য হারাম দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহু ফিল আখিরাহ ওয়া মান শারিবা ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা লাম ইয়াশরাব ফিহিমা ফিল আখিরাহ, যে ব্যক্তি মদ পান করলো দুনিয়াতে সে পরকালে মদ পান করতে পারবে না। আর যে ব্যক্তি স্বর্ণ এবং রূপের পাত্রে দুনিয়াতে খাবার খাবে ওই ব্যক্তি পরকালে স্বর্ণ এবং রূপের পাত্রে খাবার এবং পানীয় পান করতে পারবে না। তার মানে তাকে বঞ্চিত করা হবে। অর্থাৎ জান্নাতীদের যে খাবার যে পরিবেশন করা হবে, যে পাত্র থাকবে সেটা হবে স্বর্ণের, এবং তাদেরকে পান করার জন্যে যে পানপাত্র গিলাস দেওয়া হবে সেটাও স্বর্ণ এবং রূপার হবে। সুতরাং দুনিয়াতে এই পানপাত্র ব্যবহার করা নিষেধ। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তখন তারা বলবে যে আল্লাহ তাআলার প্রশংসা
যিনি আমাদের থেকে সকল দুঃখ দুর্দশা দূর করে দিয়েছেন। অর্থাৎ জান্নাতে প্রবেশ করার পর এরপরে আর কোনো দুঃখ দুর্দশা দুশ্চিন্তা জান্নাতীদের থাকবে না। ইন্না রব্বানা লাগফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব তিনি হলেন ক্ষমাশীল এবং সেই সাথে তিনি হলো গুণগ্রাহী, যে মানুষ কেউ যদি ভালো কাজ করে সেটার প্রতিদান দাতা, সেটা শুকরিয়া আদায়কারী। আল্লাযী আহাল্লানা দারাল মুকামা মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, যে সেই আল্লাহ তাআলার জন্য প্রশংসা যিনি আমাদেরকে স্থায়ী জান্নাতে বসবাসের তৌফিক দিয়েছেন নিজ অনুগ্রহে, আর আমাদের এখানে কোনো প্রকার কষ্ট এবং কোনো প্রকার ক্লান্তি এবং কোনো প্রকার কষ্ট স্পর্শ করবে না। অর্থাৎ জান্নাতীরা ক্লান্ত হবে না। আমরা এখানে দুনিয়াতে একটু কাজ করলে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু পরকালে জান্নাতীরা তারা কোনো ক্লান্তি বোধ করবে না। জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আয়ানামু আহলুল জান্নাহ? ক্বালা আন-নাওমু আখুল মাউত ফা আহলুল জান্নাহ লা ইয়ানামুন, যে হে আল্লাহ রাসূল, জান্নাতীরা কি জান্নাতে ঘুমাবে? কারণ দুনিয়াতে ঘুম কিন্তু একটা বড় নিয়ামত। যাদের ঘুম হয় না তারা বুঝতে পারে যে ঘুমটা কত বড় নিয়ামত। তো সাহাবী জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, জান্নাতীরা কি জান্নাতে ঘুমাবে? তখন তিনি বললেন, আন-নাওমু আখুল মাউত, মৃত্যু হলো ঘুম হলো মৃত্যুর সহোদর, আপন ভাই। অর্থাৎ ঘুমানোটা মৃত্যুর মতোই, আপন ভাইয়ের মাঝে যেমন গভীর সম্পর্ক, অনুরূপ ঘুমের সাথে মৃত্যুর গভীর সম্পর্ক। এরপরে বললেন, লা ইয়ানামু আহলুল জান্নাহ, জান্নাতীরা ঘুমাবে না। অর্থাৎ আমরা ক্লান্ত হলে না আমাদের ঘুম আসে, কিন্তু যদি আমাদের ক্লান্তি না থাকে কিন্তু আমাদেরও ঘুম আসে না। ঠিক আল্লাহ তাআলা এই কথাই বললেন যে জান্নাতীদের কোনো প্রকার কষ্ট ক্লান্তি স্পর্শ করবে না। সুতরাং হাদিসে উল্লেখ করা হয়েছে যে তারা ঘুমাবে না, যেহেতু ঘুমটা হলো মৃত্যুর সহোদর ভাই। আর যেহেতু জান্নাতীরা হলো চিরস্থায়ী, খলুদুন, জান্নাতীরা হলো চিরস্থায়ী। আল্লাহ তাআলা মৃত্যুটাকে একটা দুম্বার আকৃতিতে উপস্থিত করবেন, উপস্থিত করার পর এটাকে জব করতে বলবেন, জব করা হবে। এরপরে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে জান্নাতীদেরকে লক্ষ্য করে এবং জাহান্নামীদেরকে লক্ষ্য করে যে লা মাউত, তোমাদের আর কোনো মৃত্যু নাই। তাহলে তারা চিরস্থায়ী, জান্নাতীরাও চিরস্থায়ী, জাহান্নামীরাও চিরস্থায়ী, তাদের মৃত্যু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যে ক্লান্ত হবে না, এই মর্মে যে একজন ঘোষণাকারী ঘোষণা দেবে যে ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, যে নিশ্চয়ই তোমরা এই জান্নাতে চিরস্থায়ীভাবে তোমরা সুস্বাস্থ্যবান হবে, তোমাদেরকে কোনো প্রকার অসুখ বিসুখ স্পর্শ করবে না, এবং তোমরা এখানে চিরস্থায়ীভাবে জীবিত থাকবে, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, এবং এখানে তোমরা চির যুবক হিসেবে অবস্থান করবে, তোমরা বার্ধক্যে উপনীত হবে না। এই মর্মে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে এবং বলবে ওয়া আন তানামু ফালা তাবআসু আবাদা, তোমরা এখানে সর্বদা নিয়ামতের মধ্যে থাকবে, এই নিয়ামত কখনো ফুরাবে না। তাহলে এই চারটি ঘোষণা দেবে একজন ঘোষণাকারী। তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে জান্নাতীরা সর্বদা, কারণ রোগ ব্যাধির মাধ্যমে মানুষ কিন্তু ক্লান্ত হয়, দুর্বল হয়ে যায়। তো এখানে কোনো প্রকার রোগ ব্যাধি, কোনো প্রকার ভাইরাস দ্বারা তারা আক্রান্ত হবে না এবং সেই সাথে তাদের মৃত্যু হবে না। সুতরাং তাদের কোনো প্রকার ক্লান্তি স্পর্শ করবে না। তাহলে জান্নাতীরা আল্লাহ তাআলার প্রশংসা করবে। ওয়াল্লাযীনা কাফারু, তাহলে মুমিনরা জান্নাতে তারা চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলার অনুগ্রহে অবস্থান করবে। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আর যারা কাফের তারা জাহান্নামে অবস্থান করবে, তাদেরকে মৃত্যুর ফয়সালা দেওয়া হবে না। সেখানে জাহান্নামে মৃত্যুর ফয়সালা দেওয়া হবে না, অর্থাৎ মৃত্যু ফয়সালা যদি দেওয়া হয় তাহলে তো তারা আর জাহান্নামের শাস্তি অনুভব করতে পারবে না। তো আল্লাহ তাআলা বললেন
যে তাদের জন্যে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, মৃত্যুর ফয়সালা দেওয়া হবে না, ফলে তারা মৃত্যুবরণও করবে না, স্থায়ীভাবে তারা এই শাস্তি, জাহান্নামের শাস্তি উপভোগ করবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, মৃত্যু তো দেওয়া হবে না, অর্থাৎ জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ পাবে না, আবার এই শাস্তির পরিমাণ কমিয়েও দেওয়া হবে না। আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 99 ভাগের 1 ভাগ পৃথিবীতে দিয়েছেন, যে 1 ভাগ দিয়ে আমরা স্টিল বলেন, লোহা বলেন, যেসব পদার্থ আছে, শক্তিশালী পদার্থ 99 ভাগের 1 ভাগ দুনিয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে। এই 1 ভাগ আগুন দিয়ে এই লোহা, তামা ইত্যাদি আমরা শক্তিশালী পদার্থকে আমরা গলিয়ে নরম তরল পদার্থে পরিণত করতে সক্ষম। আর তাহলে মানুষ তো সাধারণ, মানুষের জন্য তো 100 বা আরও 99 ভাগ যুক্ত হওয়ার প্রয়োজন নেই, এই 1 ভাগই যথেষ্ট। তো এই মানুষকে আল্লাহ তাআলা এই কঠিনভাবে, এই কঠিন শাস্তি দিয়ে আল্লাহ তাআলা শাস্তির সম্মুখীন করবেন। এবং সেই সাথে এখানে আরও দাহ্য পদার্থ হিসেবে পাথর নিক্ষেপ করা হবে, যেই পাথরের মাধ্যমে এই আগুনের তাপের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এরপর তাদেরকে এই জাহান্নামের আগুনে শাস্তি প্রদান করা হবে। 99 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা এই জাহান্নামটাকে পাঠিয়েছে, আগুনকে পাঠিয়েছে। এরপর মোট 3 বার কি করা হবে? প্রজ্বলিত করা হবে। 3 বার এই আগুনকে আরও প্রজ্বলিত করা হবে। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞতাশীল ব্যক্তিকে আমি শাস্তি প্রদান করে থাকি। প্রত্যেক অস্বীকারীকে, যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকারী, আল্লাহ তাআলার আয়াতকে, বিধানকে অস্বীকারী, তাদেরকে আমি এভাবেই শাস্তি প্রদান করি। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, এবং তারা তথায় আর্তনাদ করতে থাকবে, চিৎকার করতে থাকবে এবং বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো, বের করো, যেন আমরা সৎ আমল করতে পারি। গায়রাল্লাযী কুন্না না'মাল, ইতিপূর্বে আমরা যে আমল করেছি সেই আমল আমরা কখনো করব না, আমরা ভালো আমল করব, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে এই স্মরণ করার জন্যে, সতর্ক হওয়ার জন্যে যথেষ্ট সময় দেই নাই? যথেষ্ট দীর্ঘ জীবন তোমাদেরকে পৃথিবীতে দেই নাই, যেই জীবনে তোমরা নিজেদেরকে শুধরিয়ে নেবে, এমন সময়কে আমি তোমাদেরকে দেই নাই? অবশ্যই দিয়েছিলাম। ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করত, তোমাদেরকে জাহান্নামে যাওয়ার যে সকল কারণ, এ সকল কারণ তারা উল্লেখ করত। এরকম সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই? ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, সুতরাং তোমরা এই শাস্তি আস্বাদন করো, কোনো প্রকার জালিমের জন্য কোনো প্রকার সাহায্যকারী নেই। অর্থাৎ এই জাহান্নামে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করতে থাকবে, আর তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে না। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের গায়েবী বিষয়ে অবহিত। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা তিনি মানুষের অন্তর্যামী, মানুষের অন্তরের খবর তিনি জানেন। সুতরাং মানুষ কে কি আমল করে এই বিষয়ে আল্লাহ তাআলা অবহিত আছেন। আল্লাহ তাআলা সেই অনুযায়ী মানুষের প্রতিদান দান করবেন। হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ, আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছেন। খলিফা বলা হয় যে একজনের পরে আরেকজন আসা। তো রাষ্ট্রনায়কদের ক্ষেত্রেও একই, একজন চলে যাওয়ার পর আরেকজন আসে। তো আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ, আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে উত্তরাধিকারী বানিয়েছেন। অর্থাৎ বাপদাদারা মারা যাবে, সন্তানরা পৃথিবী আবাদ করবে, এই সন্তানরা আবার বাপদাদায় পরিণত হবে, পরবর্তী জেনারেশন তারা এই পৃথিবী আবাদ করবে। এটাকেই বলা হয় খলাইফ, যে আমি তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী, অর্থাৎ ওয়ারিশ সূত্রে উত্তরাধিকারী আমি বানিয়েছি। অর্থাৎ এক শ্রেণীর অতিক্রম করার পর অপর শ্রেণী এখানে বসবাস করবে। ফামান কাফারা ফাআলাইহি কুফরু, যদি কেউ এখানে কুফরি করে তাহলে এই কুফরির দায়ভার তার নিজের উপর,
যে ব্যক্তি কুফরি করবে তাকেই এর পরিণাম ভোগ করতে হবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা। আর কাফেরদের এই কুফরি করার পরিণাম আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার ক্রোধকেই বৃদ্ধি করে, অর্থাৎ অন্য কিছু বৃদ্ধি করে না, শুধুমাত্র আল্লাহ তাআলার রাগ ক্রোধকে আরও বাড়িয়ে দেয় যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। আর কাফেরদের এই কুফরি করাটা এটা তাদের ক্ষতিগ্রস্ততাই, ক্ষতির পরিমাণটাকে আরও বাড়িয়ে দেয়। তাহলে তারা ক্ষতির পরিমাণ তাদের বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলার ক্রোধ তাদের উপর বৃদ্ধি পায় যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে। কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খলাকু মিনাল আরদ। তোমরা কি ভেবে দেখেছো, হে নবী আপনি বলুন, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের ওই সকল ব্যক্তিদেরকে, শরীকদেরকে, যাদেরকে তোমরা আমাকে বাদ দিয়ে শরীক মনে করো, অর্থাৎ মূর্তি দেবদেবী যাদের তোমরা পূজা করো, তারা আরুনি মাযা খলাকু মিনাল আরদ, দেখাও তারা কি সৃষ্টি করেছে এই পৃথিবীতে। তারা তো কোনো কিছু সৃষ্টি করে নাই, তাহলে তারা কিভাবে তোমাদের মাবুদ? আমলাহুম শিরকুম ফিস সামাওয়াত, তারা সৃষ্টি করে নাই কিন্তু নাকি তাদের জন্য কোনো অংশীদার রয়েছে এই আসমানে, অর্থাৎ আল্লাহ তাআলার কি তারা অংশীদার? আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মিনহু, নাকি আমি তোমাদেরকে একটা কিতাব অবতীর্ণ করেছি, যে কিতাবে প্রমাণ উল্লেখ করেছি যে তারা তোমাদের শরীক। এরকম কিতাব তো আমি অবতীর্ণ করি নাই, যে কিতাবে আমি উল্লেখ করেছি যে তারা আমাদের শরীক, তোমরা তাদের উপাসনা করো। তাহলে কেন তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপন করো? অর্থাৎ সৃষ্টি যদি কাউকে মাবুদ মানতে হয় তাহলে হয় সেই ব্যক্তি সৃষ্টিকারী হতে হবে। তো এই মূর্তি এরা তো নিজেরাই সৃষ্ট, তাদেরকে তো মানুষ নিজ হাতে তৈরি করেছে, তারা তো কোনো কিছু সৃষ্টি করে নাই, সুতরাং তারা মাবুদ হওয়ার যোগ্য না। অথবা তারা শরীক, বন্ধু, যিনি সৃষ্টি করেছেন তার বন্ধু, শরীক যদি হয়, যে সৃষ্টি করার ক্ষেত্রে তারও অবদান যেমন আল্লাহ তাআলার অবদানও তেমন, এরকম যদি হয় তাহলেও তার কি করা যায়? উপাসনা করা যায়। কিন্তু আল্লাহ তাআলার তো আসমান জমিনের মাঝে কোনো শরীক নেই। অথবা আমি তোমাদেরকে কি করতে বলেছি, যেমন নবীগণকে অনুসরণ করতে বলা হয়েছে, আমরা তাদের অনুসরণ করি। তো এরকম আমি কি কোনো ডকুমেন্ট, দিক নির্দেশনামূলক কোনো কিতাব প্রেরণ করেছি, যেই কিতাবে উল্লেখ করেছি যে তোমরা তাদের উপাসনা করো? করি নাই, বরং তাদের বিরোধিতা করেই তো সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছে। বাল ইয়াইদুয যালিমুনা বা'দুহুম বা'দান ইল্লা গুরুরা, বরং জালিমরা একজন অপরজনকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। অর্থাৎ এই শিরিককারীরা তারা একজন আরেকজনকে মনে করে থাকে, বলে থাকে যে তারা আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে, কিন্তু এটা তো মিথ্যা। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, আল্লাহ তাআলা আসমান এবং জমিন, এই আকাশ, মহা আকাশ এবং এই জমিন উভয়টাকে আল্লাহ তাআলা স্থানান্তরিত হওয়া থেকে রক্ষা করেন, হেফাজত করেন। অর্থাৎ আসমান জমিন উভয়টাই কিন্তু আসমানে ভাসমান, এই আসমান এবং জমিন উভয়টাই কিন্তু আসমানে ভাসমান। তো এটা এক জায়গা থেকে যেন আরেক জায়গায় চলে না যায়, এটা আল্লাহ তাআলা হেফাজত করেন, যেন একটা আরেকটার উপর আসলে না পড়ে। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিম মিন বাদি, আর যদি এটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ কি আছে যে এদেরকে হেফাজত করবে? নাই। কিয়ামত দিবসে, কিয়ামতের সময় আল্লাহ তাআলা এটা করবেন যে অজুমি আশ-শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একাকার করে ফেলা হবে। অর্থাৎ চন্দ্র এখন যে স্থানে আছে এই স্থানে থাকবে না, চন্দ্রকে সূর্য ছিনিয়ে নেবে, তার বক্ষে আছড়ে পড়বে। কিন্তু এমনটা যেহেতু এখনও ঘটতেছে না, কিয়ামতের পূর্বে এগুলি ঘটবে। তা আল্লাহ তাআলা যেহেতু এইগুলিকে স্থাপন করেছেন, আর জান্নাতটাও এরকম বিশাল অঞ্চল, এই পৃথিবীর মতো এবং পৃথিবীর চেয়ে কমপক্ষে 10 গুণ বড়, এটা সর্বনিম্ন ব্যক্তিকে দেওয়া হবে, এমন বিশাল
গ্রহ, বিশাল অঞ্চল আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দান করবে। তো এইভাবে আল্লাহ তাআলা এগুলি আবার একটা আরেকটা মানুষের আমল অনুযায়ী কি হবে, ব্যবধান হবে। এই বিশাল জান্নাত, এটার ব্যবধানটা হবে আমল অনুযায়ী। অনেকেই নিচ থেকে এইভাবে উকি মেরে দেখবে তার উপরে যে ব্যক্তি আছে তাকে, অর্থাৎ যার আমল নামা অনুযায়ী আল্লাহ তাআলা যাকে উচ্চ স্থান দান করবেন তাকে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় উপরে এইভাবে তারা তাকিয়ে দেখতে থাকবে। তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে নক্ষত্র, গ্রহরাজি ইত্যাদি সাজিয়েছেন সেগুলিও এরকম, অর্থাৎ এটা সম্ভব যে একটা আরেকটার উপর আছড়ে পড়ার, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা কি করতেছে, এইভাবে চলমান, ঘূর্ণায়মান। এই পৃথিবীও ঘূর্ণায়মান, সূর্যও ঘূর্ণায়মান, চাঁদও ঘূর্ণায়মান, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ কিয়ামত আসা পর্যন্ত। তো আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে স্থানচ্যুত হওয়া থেকে হেফাজত করেন, অর্থাৎ একটা আরেক স্থানে। সূর্য থেকে আমাদের দূরত্ব হলো 930 কোটি মাইল দূরত্বে। তো এই দূরত্বটা যদি এই স্থানচ্যুত হয়ে পৃথিবীটা যদি আরও কাছে চলে যায় সূর্যের, তাহলে এখনই তো পৃথিবীতে প্রতি বছর এই গ্রীষ্মকালে অসংখ্য মানুষ মারা যায় এই গরমের কারণে। যদি এটা সামান্য কিছু দূরত্ব কাছে নিকটবর্তী হয়ে যায়, তাহলে এখানে মৃত্যুর হার আরও বেড়ে যাবে, মানুষের অনাবাদি জমির সংখ্যা বেড়ে যাবে। তো এইভাবে পৃথিবীতে মানুষের জীবজন্তুর বসবাস করা কঠিন হয়ে যাবে। যদি আরও বেশি কাছে যায়, সমস্যা আরও বেশি বাড়তে থাকবে। তো আল্লাহ তাআলা বললেন, এই বিশাল একটা নিয়ামতের কথা এখানে উল্লেখ করেছে। যারা গবেষণা করে, যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য এই আয়াত একটা বিশেষ একটা আয়াত, যে আল্লাহ তাআলা বিশেষ একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যেখানে এরা এই স্থানগুলি এবং চন্দ্রও যদি আমাদের এই পৃথিবীর গ্রহ থেকে অন্য কোনো গ্রহের সাথে যুক্ত হয়, এই পৃথিবীর যে পানি আছে, পানির উপর বিশাল প্রভাব ফেলবে। অর্থাৎ পানি সব চলে যাওয়ারও সম্ভাবনা আছে পৃথিবী থেকে, অর্থাৎ চাঁদের একটা বিশাল একটা প্রভাব আছে এই পানির উপর। তো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা সেই কথাই বললেন যে আসমান জমিন এক স্থান থেকে আরেক স্থানান্তরিত হওয়া থেকে হেফাজতকারী হলেন আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা তিনি যদি এই হেফাজত না করেন, তাহলে কে আছে এমন যে হেফাজত করবে? কেউ নাই, এই মহাবিশ্বে কেউ নাই যে তা হেফাজত করবে। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয়ই তিনি করুণাময় এবং ক্ষমাশীল। ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম লা ইন জাআহুম নাযীরুল লা ইয়াকুনুন্না আহদা মিন ইহদাল উমাম। তারা আল্লাহ তাআলার সাথে দৃঢ় শপথ করে বলে যে আমাদের কাছে যদি সতর্ককারী আসে, তাহলে আমরা অন্যান্য উম্মতের চেয়ে, অন্যান্য সম্প্রদায়ের চেয়ে বেশি হিদায়াত প্রাপ্ত হব। কিন্তু এরপরে কি হয়? ফালাম্মা জাআহুম নাযীরুম মা যাদাহুম ইল্লা নুফুরা। কিন্তু যখন তাদের কাছে যখন সতর্ককারী আসে, তখন তাদের এই সতর্ককারীর আগমনটা তাদেরকে আরও আল্লাহ থেকে বেশি দূরে সরিয়ে দেয়। অর্থাৎ সতর্ককারী আসার পর তার আনুগত্য না করে তারা আরও তার সাথে শত্রুতা বাড়িয়ে দেয়। ইস্তিকবারং ফিল আরদি ওয়া মাকরা সাইয়্যি, অহংকার বশত, পৃথিবীতে অহংকার বশত এবং কূট ষড়যন্ত্র বশত তারা আরও দূরে সরে যায়। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি। আল্লাহ তাআলা এখানে একটা মহা একটা সূত্রের কথা উল্লেখ করেছে, যে অনেকেই চক্রান্ত করে, কিন্তু আল্লাহ তাআলা বললেন এই চক্রান্তকারীরাই পতিত হয়, যেটা প্রবাদ বাক্য হিসেবে আমাদের দেশে পরিচিত, যে ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলি, যে কূট ষড়যন্ত্র, খারাপ ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা মিলিত হয় ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি এই চক্রান্তের সাথে জড়িত। ফাহাল ইয়ানদুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা কি প্রতীক্ষমান যে আল্লাহ তাআলার পূর্ববর্তীদের সাথে যে আচরণ করেছিলেন সেই আচরণের প্রতীক্ষায় তারা রয়েছে।
অর্থাৎ পূর্ববর্তী সম্প্রদায়কে আল্লাহ তাআলা যেভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন, তারাও কি নবীর সাথে শত্রুতা করে সেই পূর্ববর্তী এই শাস্তির তারা কি অপেক্ষমান? ওয়ালাং তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি আল্লাহ তাআলার এই নিয়মের কোনো পরিবর্তন পাবেন না। অর্থাৎ নবীকে অস্বীকার করলে আল্লাহ তাআলা সেই সম্প্রদায়কে ইতিপূর্বে ধ্বংস করেছেন। ওয়ালাং তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহওয়িলা, আপনি আল্লাহ তাআলার যে নিয়ম রয়েছে, রীতি রয়েছে, সেই রীতিতে কোনো প্রকার পরিবর্তন দেখতে পাবেন না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি ভ্রমণ করে না পৃথিবীতে এবং তারা কি লক্ষ্য করে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? অর্থাৎ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন, আদ, সামুদ, এরপরে ফিরাউন, এই সকল সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তারা কি তা থেকে শিক্ষা গ্রহণ করে না এবং এই সকল অঞ্চলকে তারা ভ্রমণ করে না? ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া, এই সকল জাতি, যে সকল জাতিকে আমি শাস্তি দিয়ে ধ্বংস করেছিলাম, তারা এই মক্কার কুরাইশদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। তাদের চেয়ে বেশি শক্তিশালী থাকা সত্ত্বেও আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। ওমা কান আল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, পৃথিবীতে এবং আসমানে কোনো কিছু নেই যে আল্লাহ তাআলাকে অপারগ করবে, আল্লাহ তাআলাকে অক্ষম করবে। তার যে সকল সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত ব্যর্থকারী কেউ নেই আসমানে এবং জমিনে। ইন্নাহু কানা আলিমান কদিরা, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। ওয়ালাউ ইয়াখিদুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আল্লাহ তাআলা যদি মানুষকে তার পাপের কারণে পাকড়াও করতেন, শাস্তি প্রদান করতেন, তাহলে মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, পৃথিবীতে কোনো জীবজন্তু বাঁচিয়ে রাখতেন না। অর্থাৎ মানুষের পাপের কারণে প্রত্যেক মানুষ যে এত বেশি পাপ করে, এই বেশি পাপ করার কারণে যদি আল্লাহ প্রতিটি পাপের কারণে যদি মানুষকে পাকড়াও করতেন, তাহলে মানুষ তো নয় শুধু, বরং সেই সাথে জীবজন্তু সবই ধ্বংস করে দিতেন। কারণ প্লাবনের মাধ্যমে যদি আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করতে চান, শুধু তো মানুষ মারা যাবে না, সেখানে যত জীবজন্তু আছে, গাছপালা আছে, ঘরবাড়ি আছে, যা কিছু আছে সবই কি হয়? ধ্বংস হয়। তো আল্লাহ তাআলা বললেন যে প্রতিটি কারণে যদি আমি শাস্তি দিতাম, তাহলে পৃথিবীতে কোনো জীবজন্তুও রক্ষা করতাম না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, বরং আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পর তার কবরে শাস্তি শুরু হয়ে যায়, বরং মৃত্যুর আগে থেকেই ফেরেশতারা তাকে মারপিট করতে শুরু করেন, তখন থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, যখন তাদের সময় এসে যাবে, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে সম্যক অবগত আছে। অর্থাৎ যে যে অনুযায়ী আমল করবে সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাকে শাস্তির সম্মুখীন করবেন। তাহলে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তার পাপের কারণে সাথে সাথে শাস্তি দেন না, বরং অবকাশ দেন তার মৃত্যু পর্যন্ত, এরপর মৃত্যুর পর তাকে পাকড়াও করেন। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে আল্লাহ তাআলা আসমানি কিতাব তথা কোরআন আমাদেরকে দান করেছেন এবং কোরআনের অনুসারী যারা আছে তারা 3 শ্রেণীতে বিভক্ত। তাদের মধ্যে কেউ কবিরা গুনাহকারী, এরপর কেউ আছে যা মধ্যম পন্থা অবলম্বনকারী, অর্থাৎ কবিরা গুনাহ থেকে দূরে থাকে, কিন্তু যে সকল ওয়াজিব আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করেছেন সেগুলিতে তাদের কমতি রয়েছে। আরেক প্রকার শ্রেণী মানুষ হলো মুমিন, যারা হলো কল্যাণকর কাজে অগ্রগামী। এই সকল ব্যক্তি এই 3 শ্রেণী। তবে 3 শ্রেণীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন যে তারা জান্নাতি হবে, অর্থাৎ প্রথম শ্রেণীর ব্যক্তি যারা, তাদেরকে শাস্তি সম্মুখীন করে অথবা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাদের সবাইকেই জান্নাতি করবেন এবং তাদেরকে যে সকল অলংকার প্রদান করা হবে তার মধ্যে অন্যতম হলো তারা চুরি, স্বর্ণ এবং মণিমুক্তার চুরি বালা পরিধান করবে এবং তাদের পোশাক হবে রেশমি পোশাক। এরপর জান্নাতীরাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আর জাহান্নামীরা জাহান্নামে তারা চিৎকার করবে এবং তারা কামনা করবে ওই সময় যে হে আল্লাহ, তুমি আমাদেরকে যদি আরেকবার সুযোগ প্রদান করো, তাহলে দুনিয়াতে গিয়ে আমরা ভালো আমলগুলি করব, আগে যে অন্যায় অশ্লীল কাজ করেছি আমরা সেগুলি থেকে বিরত থাকব। এরপর আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের সিস্টেম যে
তৈরি করেছেন যে এক শ্রেণী, এক জেনারেশন মৃত্যুর পর আরেক জেনারেশন তাদের স্থানে স্থানান্তরিত হবে, ওই পৃথিবীর ওয়ারিশ হবে, আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা তার যে রুবুবিয়্যাত, তার ক্ষমতার কথা উল্লেখ করেছেন, যে তিনি আসমান জমিন সবগুলিকে হেফাজত করে থাকেন, এই কারণে এক স্থান থেকে আরেক স্থানে তারা স্থানান্তরিত হয় না। এরপর আল্লাহ তাআলা পূর্ববর্তী কওমের ভূমি সফর করে দেখার জন্য উৎসাহিত করেছেন, যে তাদেরকে আমি কিভাবে শাস্তি দিয়েছিলাম সেটা পর্যবেক্ষণ করার কথা উল্লেখ করেছেন। সর্বোপরি আল্লাহ তাআলা মানুষের প্রতি যে ক্ষমাশীল সেই বিষয়টা উল্লেখ করেছেন। প্রত্যেক পাপের কারণে মানুষকে পাকড়াও করেন না, বরং আল্লাহ তাআলা সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যে সকল অন্যায় অশ্লীল কাজ আছে, এই অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকা এবং সেই সাথে যে সকল ভালো আমল আছে সেই সকল ভালো আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।